আচ্ছা, দেখো আজকের আমাদের টপিক হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক, তাই তো? আজকে আমাদের কি টপিক আছে? টু স্ট্রোক ইঞ্জিন আছে। ক্লিয়ার? এর আগে আমরা পড়েছিলাম কি অটোমোবাইল। হোয়াট ইজ অটোমোবাইল? অটোমোবাইল কি না, অটোমোবাইল বলতে বুঝবো একটা সেলফ প্রপেল ভেহিকেল। সেলফ প্রপেল ভেহিকেল মানে যে গাড়ি নিজের পাওয়ারে রান করে, যে গাড়ি নিজের পাওয়ারে রান করে, দ্যাট ইজ কল্ড অটোমোবাইল। তাহলে একটা গাড়িকে মুভ করাতে গেলে গাড়ির চাকাটাকে রোটেট করাতে হবে। গাড়ির চাকাটা রোটেট কিভাবে হয়? পাওয়ারের দ্বারা হয়। এই পাওয়ারটা কে তৈরি করবে? পাওয়ারটা তৈরি করার জন্য গাড়ির মধ্যে ইঞ্জিন ইনস্টল করা আছে, ইঞ্জিন মাউন্টেড করা আছে। ঠিক আছে? সেই ইঞ্জিন আমাদের দু ধরনের হতে পারে, একটা টু স্ট্রোক, একটা ফোর স্ট্রোক। ফোর স্ট্রোক মানে কি? ফোর স্ট্রোক মানে হচ্ছে পিস্টন চারবার ওঠানামা করে একটা পাওয়ার তৈরি করে, এবং পিস্টনটাকে চারবার ওঠানামা করাতে গেলে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরতে হবে কিন্তু দুবার। কারণ আমরা এটা পড়েছিলাম, দেখবে ক্র্যাঙ্কশ্যাফট ওয়ান রেভলিউশনে আমাদের দুটো স্ট্রোক কমপ্লিট হয়। তাহলে ফোর স্ট্রোক ইজ কমপ্লিটেড, কবার রোটেশন হবে? ক্র্যাঙ্কশ্যাফট দুবার ঘুরবে। ঠিক আছে? তা টু স্ট্রোক ইঞ্জিনে পিস্টন কিন্তু দুবার ওঠানামা করবে, দুবার ওঠানামা করে কিন্তু আমাদের একটা পাওয়ার তৈরি হবে। ক্লিয়ার? দেখো, পাওয়ার তৈরি করতে গেলে, পাওয়ার তৈরি করতে গেলে চারটে সাইকেলের প্রয়োজন আছে। চারটে সাইকেল ছাড়া কিন্তু পাওয়ার জেনারেট হবে না। সেই চারটে সাইকেল কি কি? নাম্বার ওয়ান হচ্ছে সাকশন। সাক করতেই হবে। সাক না করলে তুমি কম্প্রেস করবে কি করে? কি সাক করছে? এয়ার ফুয়েল মিক্সচার। তাহলে বাইরে এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হবে, সেই এয়ার ফুয়েল মিক্সচারকে ইঞ্জিন কি করবে? সাক করবে, দ্যাট ইজ কল্ড সাকশন হলো। এরপর যেটা সাক করেছে সেই মিক্সচারটাকে এরপর কি করবে? কম্প্রেস করবে, চাপ দেবে, দ্যাট ইজ কল্ড কম্প্রেশন। কম্প্রেস করলে কি হবে? তোমার টেম্পারেচার বাড়বে, এরপরে স্পার্ক প্লাগ স্পার্ক করে মিক্সচারটাকে ব্লাস্টিং করিয়ে একটা পাওয়ার জেনারেট তৈরি করা হবে, দ্যাট ইজ কল্ড পাওয়ার। পাওয়ারের ফলে কি তৈরি হলো? বার্ন গ্যাস। সেই বার্ন গ্যাসটাকে বাইরে বের করতে হবে, বার্ন গ্যাসটাকে বাইরে বের করার জন্য আমাদের এক্সজস্ট। তাহলে এই চারটে সাইকেলকে কমপ্লিট করে তবে কিন্তু একটা পাওয়ার জেনারেট করে। ফোর স্ট্রোক ইঞ্জিনে পিস্টন চারবার ওঠানামা করে চারটে সাইকেল কমপ্লিট করছে, কিন্তু টু স্ট্রোক ইঞ্জিনে এই চারটে সাইকেলকে কমপ্লিট করছে পিস্টন দুবার ওঠানামাতে, দ্যাট ইজ কল্ড টু স্ট্রোক। ঠিক আছে? এটাকে বলো টু স্ট্রোক ইঞ্জিন। তো দেখো, টু স্ট্রোক ইঞ্জিনে পিস্টন কবার ওঠানামা করছে? দুবার। একবার নামবে বা একবার উঠবে, একবার নামবে, দুবার। এই দুবার ওঠানামাতে চারটে সাইকেল আমাদের কমপ্লিট হবে, তবে একটা পাওয়ার জেনারেট হবে। তো দেখো, আমাদের প্রথম স্ট্রোকটার নাম হচ্ছে আপওয়ার্ড স্ট্রোক। আপওয়ার্ড মানে কি? ওপর দিকে, অর্থাৎ পিস্টন বিডিসি থেকে টিডিসিতে মুভ করবে, দ্যাট ইজ কল্ড আপওয়ার্ড। ঠিক আছে? ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে কি? নিচের দিকে, তার মানে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে মুভ করবে, দ্যাট ইজ কল্ড ডাউনওয়ার্ড। ক্লিয়ার? তার টু স্ট্রোক ইঞ্জিনের দুটো স্ট্রোক আছে, একটা আপওয়ার্ড আর একটা ডাউনওয়ার্ড। ক্লিয়ার হলো? ইয়েস। এরপরে দেখো, এই টু স্ট্রোক ইঞ্জিনের আমরা দেখব যে টু স্ট্রোক ইঞ্জিনে কোনো ভাল্ব থাকে না। যেমন ফোর স্ট্রোক ইঞ্জিনে ভাল্ব পেয়েছিলাম, একটা ইনটেক ভাল্ব, একটা এক্সজস্ট ভাল্ব। ইনলেট ভাল্বটা কখন ওপেন হচ্ছিল? সাকশন স্ট্রোকের সময়। এক্সজস্ট ভাল্বটা কখন ওপেন হচ্ছে? এক্সজস্ট স্ট্রোকের সময়। ইনলেট ভাল্বটা ওপেন হলে এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডার ভিতরে এন্টার করছে, আর এক্সজস্ট ভাল্বটা ওপেন হলে বার্ন গ্যাস সিলিন্ডার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনো ভাল্ব থাকবে না, ভাল্বের পরিবর্তে কি থাকবে? পোর্ট। কি থাকবে? পোর্ট থাকবে। ঠিক আছে? তা টু স্ট্রোক ইঞ্জিনে কোনো ভাল্ব থাকে না, ভাল্বের পরিবর্তে পোর্ট থাকবে। কি কি পোর্ট থাকবে? একটা পোর্ট হচ্ছে দেখো এক্সজস্ট পোর্ট, যে পোর্টটা দিয়ে বার্ন গ্যাস সিলিন্ডার থেকে বাইরে বেরিয়ে যাবে। আর একটা পোর্টের নাম ইনটেক পোর্ট, যে পোর্টটা দিয়ে এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারে বা ক্র্যাঙ্ক কেসে ঢুকবে। ঠিক আছে? আর একটা নাম হচ্ছে দেখো ট্রান্সফার পোর্ট। ট্রান্সফার পোর্ট। ক্লিয়ার? আমরা ফোর স্ট্রোক ইঞ্জিনে দেখেছিলাম যে যখন সাকশন তৈরি হয়, ইনলেট ভাল্বটা ওপেন হচ্ছে, এয়ার ফুয়েল মিক্সচার কোথায় ঢুকছে? সিলিন্ডারে। কিন্তু টু স্ট্রোক ইঞ্জিনে দেখবো যে এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারে ঢুকবে না, ক্র্যাঙ্ক কেসে ঢুকবে। ক্র্যাঙ্ক কেসে। ক্র্যাঙ্ক কেস কোনটাকে বলবে? যেখানে ক্র্যাঙ্ক শ্যাফটকে রাখা হয়। আমি বলেছিলাম না যে সাবান রাখার বক্সে সাবান কেস বলা হয়, সেম হচ্ছে তোমার ক্র্যাঙ্ক শ্যাফট রাখার বক্সকে ক্র্যাঙ্ক কেস বলবো। তাহলে ক্র্যাঙ্ক কেসের মধ্যে কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারটা ঢুকবে, সিলিন্ডারে ঢুকবে না। এবার ক্র্যাঙ্ক কেস থেকে সিলিন্ডারে আসার জন্য আবার একটা প্যাসেজ আছে, যেটাকে বলছি ট্রান্সফার পোর্ট। ট্রান্সফার পোর্ট বলছি দেখো। ঠিক আছে? দেখো, এই যে ট্রান্সফার পোর্ট,
তাহলে কি হলো, এখানে আমাদের ভালভের পরিবর্তে কি থাকবে, পোর্ট থাকবে। কি কি পোর্ট থাকবে, সাকশন পোর্ট বা ইনটেক পোর্ট, এক্সজস্ট পোর্ট আর একটা ট্রান্সফার পোর্ট থাকবে। ক্লিয়ার? বেশ, এখন আমরা এর অপারেশনটা করব, এটা কিভাবে অপারেট করছে। সাকশন তোমার আপার স্ট্রোকে কিভাবে পাওয়ার জেনারেট হচ্ছে, বা আপার স্ট্রোক কিভাবে হচ্ছে, ডাউনার স্ট্রোক কিভাবে হচ্ছে, সেটা আমরা এখানে দেখব। দেখো, আপার স্ট্রোকে পিস্টনটা এখন কোন পজিশনে আছে, বিডিসি পজিশন আছে। তাহলে পিস্টন বিডিসি পজিশন আছে যখন, তখন দেখো পিস্টনের দ্বারা আমার ইনটেক পোর্টটা কি থাকছে, কভার থাকছে, মানে পিস্টনের দ্বারা ইনটেক পোর্টটা বন্ধ থাকছে, ক্লোজ থাকছে। তাহলে ইনটেক পোর্টটা ক্লোজ আছে মানেই এয়ার ফুয়েল মিক্সচার নিশ্চয়ই ঢুকবে না, ঢুকবে, ঢুকবে না। এই সময় দেখো আমাদের দুটো পোর্ট ওপেন আছে, দুটো পোর্ট ওপেন আছে। কোন কোন পোর্ট ওপেন আছে, এক এক্সজস্ট পোর্ট ওপেন আছে, দুই ট্রান্সফার পোর্ট ওপেন আছে। কখন, যখন পিস্টনটা বিডিসি পজিশন থাকবে। যখন পিস্টন বিডিসি পজিশন থাকবে তখন পিস্টনের দ্বারা একটা পোর্ট বন্ধ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কোন পোর্টটা, ইনটেক পোর্টটা। কোন পোর্ট দুটো ওপেন থাকছে, একটা এক্সজস্ট পোর্ট আর ট্রান্সফার পোর্ট। এক্সজস্ট পোর্টটা ওপেন আছে মানেই ধরে নাও এই জায়গায় বার্ন গ্যাস আছে, আমি ধরে নিলাম। কেন বার্ন গ্যাস এখানে এলো, কিভাবে হয়েছে, সেটা পরে আসছি আমরা। এখন ধরে নিলাম এই জায়গাটার মধ্যে কি গ্যাস আছে, বার্ন গ্যাস, মানে ধোঁয়া আছে। এই পোর্টটা যেহেতু ওপেন হয়ে গেছে, এই সিলিন্ডার থেকে বার্ন গ্যাস বাইরে বেরোতে শুরু করে দেবে। বলতে পারলাম, সিলিন্ডার থেকে বার্ন গ্যাস কি করবে, বাইরে বেরোতে শুরু করে দেবে। এখানে যত বার্ন গ্যাস আছে সব বার্ন গ্যাসটা কিন্তু বাইরে বেরোতে শুরু করে দেবে, যেহেতু পোর্টটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ট্রান্সফার পোর্টটা ওপেন আছে তো, না নেই, ওপেন আছে। আমি ধরে নিলাম এই জায়গার মধ্যে আমাদের কি আছে, এয়ার ফুয়েল মিক্সচার। এখানে এয়ার ফুয়েল মিক্সচার কিভাবে এলো সেটা আমি পরে আসছি। এখানে এয়ার ফুয়েল মিক্সচার কিভাবে এসে আমরা পরে আসছি। ধরে নিলাম এখানে কি থাকবে, এয়ার ফুয়েল মিক্সচার আছে। এবার এই পোর্টটা ওপেন মানে হচ্ছে, ধরে নাও এখান থেকে এয়ার ফুয়েল মিক্সচার আমাদের কিন্তু এই জায়গায় চলে আসবে। কোথায় আসবে, সিলিন্ডারে চলে আসবে। যে এয়ার ফুয়েল মিক্সচারটা আসছে, সেই এয়ার ফুয়েল মিক্সচারটা এখানে যত বার্ন গ্যাস আছে তাকে ধাক্কা দিয়ে কিন্তু বাইরে বের করে দেবে। আর এয়ার ফুয়েল মিক্সচারটা কোথায় থেকে যাবে, এই সিলিন্ডারের মধ্যে কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারটা থেকে যাবে, থেকে যাবে। ক্লিয়ার? শুরু হবে কি, আপওয়ার্ড। আপওয়ার্ড মানে পিস্টন যখন একটু উপরে উঠলো, এই পিস্টনের দ্বারা দেখো দুটো পোর্ট বন্ধ হয়ে যাবে। পিস্টন দ্বারা যখন দুটো পোর্ট বন্ধ হয়ে গেল, এখানে আমাদের কি ছিল, এয়ার ফুয়েল মিক্সচার, বার্ন গ্যাস বাইরে বেরিয়ে চলে গেছে, এয়ার ফুয়েল মিক্সচার আছে। এই পিস্টন যত উপরে উঠবে, এখানে যে এয়ার ফুয়েল মিক্সচার আছে পিস্টন তাকে তত কি করবে, কম্প্রেস করবে, কম্প্রেস। তাহলে এখানে কম্প্রেশনও হচ্ছে, দেখো কম্প্রেস হচ্ছে তো, বেশ, কম্প্রেস করবে। কম্প্রেস করতে করতে পিস্টনটা যখন টিডিসিতে পৌঁছাবে, টিডিসিতে পৌঁছে গেছে, টিডিসিতে পৌঁছে গেছে তো। এই সময় দেখো এখানে কি আছে, আমাদের কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচার আছে, যেটাকে কম্প্রেস করে এই জায়গায় নিয়ে এসছে, তাই তো। পিস্টনটা যেই টিডিসিতে পৌঁছে যাবে, পিস্টনের দ্বারা দেখো ওপরের দুটো পোর্ট বন্ধ হয়ে গেছে। কি কি পোর্ট, একটা আমাদের এক্সজস্ট পোর্ট আর ট্রান্সফার পোর্ট, বাট ইনটেক পোর্টটা খুলে গেছে। ঠিক আছে, ইনটেক পোর্টটা খুলে গেছে মানেই তখন বাইরে থেকে আমাদের এয়ার ফুয়েল মিক্সচার এই ইনটেক পোর্ট দিয়ে চলে আসবে কোথায়, ক্র্যাঙ্ক কেসে চলে আসবে। ওই যে বলেছিলাম যে ক্র্যাঙ্ক কেসের মধ্যে আমাদের এয়ার ফিল্টার আছে, ধরে নিতে বললাম, এই এয়ার ফিল্টারটা ক্র্যাঙ্ক কেসে চলে আসবে। ঠিক আছে, এখানে চলে এসছে। তাহলে একদিকে আমাদের ইনটেক পোর্ট ওপেন আছে মানে এখান থেকে এয়ার ফুয়েল মিক্সচার ক্র্যাঙ্ক কেসে চলে আসবে, তাহলে এখানে জমা হচ্ছে। আর এই জায়গায় আমাদের কি আছে, কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচার। ঠিক এই সময় এই স্পার্ক প্লাগটা স্পার্কিং করবে। স্পার্ক প্লাগ স্পার্কিং করলে মিক্সচারটা ব্লাস্টিং হবে, ব্লাস্ট হলে কি তৈরি হবে, পাওয়ার। সেই পাওয়ারের ফলে এবার পিস্টন আবার ডাউনে নিচে নামতে শুরু করবে। পিস্টন যখন নিচের দিকে নামছে, দ্যাট ইজ কল্ড ডাউনওয়ার্ড। পিস্টন যখন নিচের দিকে নামবে, দেখো আস্তে আস্তে ইনটেক পোর্টটা বন্ধ হয়ে যাবে। তখন আর এয়ার ফুয়েল মিক্সচার ক্র্যাঙ্কেসের মধ্যে আর ঢুকবে না, ঢুকবে, ঢুকবে না। এই পিস্টন যখন আস্তে আস্তে নিচের দিকে নামবে, তখন কি হবে, নামতে নামতে পিস্টন যখন বিডিসিতে পৌঁছাবে, তখন এই পোর্টটা বন্ধ হয়ে যাবে, উপরে দুটো পোর্ট আবার খুলে যাবে। যেই খুলে গেল, এখানে আমাদের কি আছে, ধোঁয়া আছে, তো বার্ন গ্যাস, যেটা বলেছিলাম যে গ্যাস করতে বলেছিলাম, এই বার্ন গ্যাস এক্সজস্ট পোর্টটা দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। আর ক্র্যাঙ্ক কেসের মধ্যে যে এয়ার ফিল্টারটা ঢুকেছে, সে আবার ট্রান্সফার পোর্ট দিয়ে আবার সিলিন্ডারে চলে আসবে। ঠিক আছে, আবার সিলিন্ডারে চলে আসবে। এই হচ্ছে আমাদের টু স্ট্রোকের অপারেশন।
ক্লিয়ার? আজকে দেখো আমাদের সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে টু স্ট্রোক। কেন? পিস্টন দুবার ওঠানামা করছে, দুবার ওঠানামা করা মানে ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরবে, ক্র্যাঙ্কশ্যাফটে একবার ঘুরে একটা পাওয়ার তৈরি করছে। সেই ক্ষেত্রে দেখো ফোর স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটে দুবার ঘুরে একটা পাওয়ার তৈরি করবে, তাহলে আমাদের পাওয়ার সবচেয়ে বেশি পাচ্ছি কোন ইঞ্জিনে? টু স্ট্রোক ইঞ্জিনে। টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষমতা বেশি, টু স্ট্রোক ইঞ্জিনে পাওয়ার বেশি পাচ্ছি আমরা। ক্র্যাঙ্কশ্যাফট একবার রোটেশনে একটা পাওয়ার পাচ্ছি, কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটের দুবার রোটেশনে একটা পাওয়ার পাচ্ছি। তাহলে আমাদের সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে টু স্ট্রোক। ক্লিয়ার? কিন্তু টু স্ট্রোক ইঞ্জিনের প্রচণ্ড পলিউশন হয়, পরিবেশ দূষণ বেশি হয়। কেন হয়? ওই যে বললাম না যে কিছুটা বার্ন মানে এখান থেকে এয়ারফুল মিক্সচার বার্ন গ্যাসের সঙ্গে বাইরে বেরিয়ে চলে যায়। তাহলে বার্ন গ্যাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে মানে একদিকে যেমন পলিউশন হচ্ছে, আবার তোমার মাইলেজও কমছে। যে ফুয়েলটা বার্নিং না হয়ে বাইরে বেরিয়ে চলে গেল, তাহলে ওটা আমার ওয়েস্টেজ হলো, তাহলে গাড়ির পলিউশন হলো, মাইলেজ কমলো। ঠিক আছে, এই একটা জিনিস আছে। আর টু স্ট্রোক ইঞ্জিনে দেখো ইঞ্জিনের যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলোকে লুব্রিকেট করার জন্য কোনো ইঞ্জিন অয়েলকে স্টোর করে রাখার প্রয়োজন নেই। অয়েলটাকে মেশানো হয় কার সঙ্গে? ফুয়েলের সঙ্গে অয়েলটাকে মেশানো হয়। এটাকে পেট্রো অয়েল সিস্টেম বলা হয়। যখন ট্যাঙ্কের ভিতরে আমরা পেট্রোল ফিল করব, ওই পেট্রোলের সঙ্গেই কিন্তু আমরা অয়েল মিশিয়ে দেবো। কত দেবো? 40 mm, 40 mm, 40 তোমার 40 ml দেবো 1 লিটার ফুয়েলে। তাহলে মিশিয়ে দিলাম। বেশি মেশালে প্রবলেম আছে, কম মেশালেও প্রবলেম আছে। তা সেই ফুয়েলটা মানে যেখানে যেখানে ফুয়েল যাবে অয়েলটাও তো যাবে, তাহলে অয়েলটা গিয়ে কী করবে? এই পার্টসগুলোকে লুব্রিকেট করবে। তবে কিছু অয়েল ফুয়েলের সঙ্গে বার্নিং হয়। কেন? ফুয়েলটার সঙ্গে তো অয়েলটা মিশে গেছে, তাহলে ফুয়েলের সঙ্গে তো অয়েলটাও বার্নিং হচ্ছে, অয়েল পুড়ছে। তো অয়েল পুড়লেই কিন্তু সাদা ধোঁয়া বেরোবে। দেখবে টু স্ট্রোকে যত গাড়ি আছে সাইলেন্সার পাইপ দিয়ে দেখবে হোয়াইট স্মোক বেরোচ্ছে। কারণ কি পুড়ছে? অয়েল পুড়ছে বলে। অয়েল পুড়ছে, তাহলে এখানে হাই অয়েল কনজামশন, হাই ফুয়েল কনজামশন, হাই পলিউশন ইঞ্জিন। এই কারণের জন্য টু স্ট্রোক ইঞ্জিন ব্যান্ড হয়ে গেছে। এখন তুমি যা ইঞ্জিন পাবে সব হচ্ছে ফোর স্ট্রোক, সব ফোর স্ট্রোক। কিন্তু অ্যাডভান্টেজ আমাদের টু স্ট্রোকের বেশি ফোর স্ট্রোকের তুলনায়। কেন? ফোর স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটটা দুবার রোটেশনে একটা পাওয়ার তৈরি করে, সেক্ষেত্রে টু স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট একবার রোটেশনে একটা পাওয়ার তৈরি করে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা অনেকটাই বেশি। কেন? পলিউশন বেশি হয়, হাই অয়েল কনজামশন, হাই পলিউশন ইঞ্জিন, হাই ফুয়েল কনজামশন, যে কারণের জন্য টু স্ট্রোক ইঞ্জিন এখন আর ব্যান্ড হয়ে গেছে, টু স্ট্রোক ইঞ্জিন আর নেই। ক্লিয়ার?